হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আগের পার্টিতে তোমাদের সাথে রান্নাবান্না সহ আমার বার্থডে ডেকোরেশন এই সব কিছু শেয়ার করেছিলাম। সব কিছু কমপ্লিট করে উঠে আমি তৈরি হয়ে নিয়েছিলাম। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আর এখন শুধু বাকি আছে সবার আসার, তারপরে কেক কাটা মজা। আচ্ছা, এখন আমি এখানে আমার দিদির সাথে একটু মজা করছিলাম। ও এখানে শসা কাটছিল স্যালাডের জন্য, তো সেই সময় ওর সাথে একটু মজা করছিলাম। আর মজা করে ওকে এমন কিছু বলছিলাম যেগুলো আর কি তোমাদেরকে আর শোনাতে পারলাম না। খুবই হাস্যকর কিছু ওকে বলছিলাম। আসলে আমি কিন্তু আমার দিদির পিছনে খুব লাগি, আর ও না একটু ইয়ার্কিটা কমই বোঝে, মাঝে মাঝে বেশ খচে যায়। কিন্তু তবে যে সবসময় খচে যায় তা নয়, মাঝে মাঝে সবটা ঠিকঠাকও থাকে। আর ভাই বোনের মধ্যে তো সম্পর্ক এমনই হয়, সেটা তো আমরা যারা দুই ভাই দুই বোন, এক ভাই এক বোন আছি তারা আমরা সকলেই জানি। তারপরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর এই ড্রেসটা আমাকে আমার দিদি জামাইবাবু দিয়েছে আমার বার্থডেতে। আসলে আমি আগে যে গাউনটা পরেছিলাম সেটা পরে হাঁটাচলা চলাফেরা করতে ভীষণ সমস্যা হয়, তাই ভাবলাম চলো এই ড্রেসটাই পরে নিই। এই ড্রেসটাই কিন্তু আমাকে বেশ ভালো লাগছে, আর এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আগের দিন আমি গিফট দেখিয়েছিলাম, আর্য আমাকে দিয়েছিল, তার মধ্যে এই ওয়াচটাও ছিল, তো এই ওয়াচটাও কিন্তু পরে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। এখানে চৈতালি চলে এসেছে, আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। হাই। অনেকক্ষণ অপেক্ষা করতে তারপরে চলে আসলো আমার বাড়ির সেই বিশেষ বিশেষ অতিথিরা, যাদের জন্য এতক্ষণের অপেক্ষা, আর যাদের জন্য এই সেলিব্রেশন। আসলে জন্মদিন বলো, যে কোনো অনুষ্ঠানে বলো, সেলিব্রেট করি কিন্তু আমরা আমাদের গেস্টদের জন্যই। তাদের সাথে যাতে একটা সুন্দর সময় কাটাতে পারি, তাদের সাথে যাতে একটা ভালো সময় কাটাতে পারি, এই সব কিছু নিয়ে। তো এখানে মানসী, মিনি সবাই চলে এসেছে, আর ওরা আমাকে তখন বলছিল যে এখন ফাঁকা আছে, চল পিকচারগুলো তুলে নিই। তো আমি, মিনি, মানসী, চৈতালি আমরা সবাই মিলে ভীষণ ভালো অনেক ছবি তুলেছি। আমার ব্যাকগ্রাউন্ডে আজকে বেশ কিছু নয়েজ হচ্ছে, তো প্লিজ তোমরা ওটা একটু ইগনোর করো। তো চলো ব্লগের কথায় ফিরে আসি। তো এখানে হলো আমার ছবি তোলা হচ্ছিল। ওরা প্রথমে বলছিল যে তুই দাঁড়িয়ে এক কটা ছবি তুলে নে, তারপরে আমরা সবাই ছবি তুলব। আর এখানে দেখো ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আর দেখো, একটা অনুষ্ঠানে বন্ধুবান্ধবরা সবাই আসবে, মজা করবে, এটাতেই কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু সব সময় সবার সাথে সব কিছু সময় কাটিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না, সেটা আমাদেরই দুর্ভাগ্য হতে পারে। যাই হোক, এই দিনকার আমার এই বন্ধুবান্ধবদের সাথে কিন্তু খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। আর ওই যে দূরে ছোট্ট বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে, ও হলো উষসী। ও কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ ভালো মেয়ে, মিশুখে মেয়ে, খুব ভালো। তো তারপরে এখানে আমরা দুজনে মিলে বলছিলাম যে ক্যান্ডিড পিকচার আমাদেরকে তুলে দিতে, যাতে আমরা নিজেদের মধ্যে কথা বলবো, আরও পিকচার তুলবে। তো এত সুন্দর সুন্দর কথা আমরা বলেছি। আর চৈতালির বা কী করার ছিল। আর আমরা এই দিনকার না চৈতালির ফোনের বোধহয় স্টোরেজ পুরো ফুল করে ফেলেছিলাম। এই তোরা এখানে কি করতে এসেছিস? কি খাবি? তোকে তো খেতে দেয়াই হবে না। ছোট লোক কোথাও দেখেছো এসে খেতে এসেছে? আমি সত্যি কথা কেন ভাই লোক বলানো না দূর সে আমাদের এই ক্লিপের এইসব ভয়েস শুনে একেবারেই কেউ কিছু খারাপ ভেবো না, তার কারণ আমাদের এই সম্পর্কগুলো এই যে আমার মানসী মিনির মধ্যে যে রিলেশনশিপ, তাতে সব রকমের কথাবার্তাই চলে। আমাদের গায়ের চামড়া ভীষণ মোটা, কোনো কিছুতেই কোনো কিছু লাগে না। আর এই জিনিসগুলো কিন্তু আমরা ভীষণ আন্তরিকভাবে মজা করি, ওইগুলো নিয়ে ওরাও বেশি ভাবে না, আমিও বেশি ভাবি না। আর এই জন্যই আমার ক্যামেরা অন থাকা অবস্থাতেই ওদের সাথে আমি এই ধরনের কথা বলছিলাম, আর ওরাও আমার সাথে তাতে সায় দিচ্ছিল। তারপরে চলে আসলো এখানে তনু, সুব্রত দা আর ওদের ছেলে, আর এখানে সৌমি, বাঁধন, আমার দিদি, পুচকে সবাই একদম প্রস্তুত। আর এখানে কিন্তু আমার স্টুডেন্ট রিমানও উপস্থিত ছিল। এখন আমি কাটবো কেক। এই সময়টা আমার জন্য ভীষণই হাস্যকর একটা সময়, ভীষণই লজ্জা করে এই সময়টা আর কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Nisha. Happy birthday to you.
জন্মদিনটা সবার জীবনেই ভীষণ স্পেশাল হয়। আর জন্মদিন মানেই মানুষ কিন্তু অনেক অনেক শুভেচ্ছা বার্তায় একদম ভরে যায়। তো এই সময় আমি একটা মানুষকে ভীষণ মিস করছিলাম, আর সেটা হলো আমার বাপি। তার কারণ সেদিন বাপির একটু মিটিং ছিল, সেই জন্য বাপি সেখানে বিজি ছিল, বাপি এই সময় থাকতে পারেনি। আর আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, অবশেষে প্রায় 8:30 9টার সময় আমি কেক কেটেছি। আর এখানে দেখলে কেক সব মানে 3 জনকে খাওয়ানোর পর আমি খেয়ে নিলাম। আসলে অ্যাকচুয়ালি পুচকে আমার হাতে কামড় দিয়ে দিয়েছিল, আর আমার দিদিও কামড় দিয়ে দিয়েছিল। তো আমার মানে এঁঠো হয়ে গিয়েছিল, ওই জন্য ভাবলাম যে হাতটা ধুয়ে নিয়ে তারপরে আবার সবাইকে কেক খাওয়াবো। যাই হোক, এরকমভাবেই মানে মজা করে সময়টা কাটিয়েছিলাম। ভীষণ ভালো একটা সময় কেটেছে আসলে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাছের মানুষরাই তো সব। তারপরে দেখে দেখে সবাইকে কেক খাওয়ালাম। আমার একটু মনে হচ্ছিলো যে কাউকে আমি গুলিয়ে ফেললাম না, তো যদি কাউকে গুলিয়ে ফেলি তাহলে তার জন্য আমি সরি, ভীষণভাবেই সরি। এই ব্লগের মাধ্যমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আর এখানে আমাকে সবাই কেক খাওয়াতে আসছে, আমি গাল বাড়িয়ে দিচ্ছি। মানে আমি ভাবছিলাম যে আমার গালে হয়তো লাগাবে, সেই জন্য আমি গাল বাড়িয়ে দিচ্ছিলাম। ভাবতে পারছো মানে আমি কত ভালো। যাই হোক, এখন আমি চৈতালিকে কেক খাইয়ে দিলাম। আর এরপরে আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আসলে খেতে দেওয়া ছিল, অনেক রকমের সবার সাথে একটু আড্ডা দেওয়া, গল্প করা, এইসব কিছু ছিল, তাই আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ব্লগটা আমি এত অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা।